আমবাসা মহকুমা শাসকের ব্যবহারে অতিষ্ঠ আমবাসা পৌর পরিষদ এবং মহকুমা শাসক অফিসের কর্মীরা। সময়ের মধ্যে প্রায় বলা যায় 15-16 বছর আমবাসা নগর পঞ্চায়েত এবং পৌর পরিষদের বয়স। এই সময়ের মধ্যে এমন সিইও আমরা পাইনি। সাম্প্রতিককালে উনি এসছেন, উনি মনে করছেন যে উনি নাকি এই আমবাসা পৌর পরিষদের মালিক। আমরা এই দুর্গোৎসব, এত বড় দুর্গোৎসব উপলক্ষে এলাকায় এলাকায় মানুষের ক্রায়, রাস্তাঘাট নোংরা হয়ে আছে, গর্ত হয়ে যাচ্ছে, আবর্জনা। বর্ষাকাল এমনিতেই জানেন যে বর্ষায় রাস্তাঘাটের অবস্থা খুব বাজে। পুজো প্যান্ডেলগুলার সামনে জল কর্দমাক্ত হয়ে আছে। এগুলো আমরা প্রতি বছর নিয়মিত অলরেডি মেরামত করি। এই বছর একের পর এক এসডিএম চেঞ্জ হয়েছে। সঞ্জীব বাবুর পর গোয়েল বাবু এসছে, গোয়েল বাবুর পর উনি এসছেন। উনি ঠিক এই পুজোর মুহূর্তে এসে টোটালি কাজ বন্ধ করে দিয়েছেন। আমরা কাজ করতে পারছি না। উনি সাইট ভিজিট করবেন, এরপর কাজের অর্ডার করবেন না, কাজ করতে হবে না, রাস্তার পাশে গেট লাগানো। ত্রিপুরা ধলাই জেলা আমবাসা মহকুমা শাসক রিঙ্কু রিয়াং এর ব্যবহারও গালাগাল শুনে অসুস্থ হয়ে পড়ে আমবাসা পৌর পরিষদের কর্মী কৃপাময় দেব। অসুস্থ হয়ে মিনি স্ট্রোকে আক্রান্ত হন তিনি। আমবাসা মহকুমা শাসক অফিসে নিযুক্তি হওয়ার পর থেকেই একের পর এক অভিযোগ উঠে আসছে রিঙ্কু রিয়াং এর বিরুদ্ধে। আমবাসা মহকুমা শাসক অফিসের কর্মী সহ পৌর পরিষদের কর্মীরা এক প্রকার অতিষ্ঠ হয়ে পড়ে মহকুমা শাসক রিঙ্কু রিয়াং এর খারাপ ব্যবহার ও গালাগালে। বৃহস্পতিবার দুপুরে কৃপাময় দেব নামে এক কর্মীকে খারাপ ব্যবহার সহ অশ্লীল ভাষায় গালাগাল করে মহকুমা শাসক রিঙ্কু রিয়াং, যার ফলে সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়েন তিনি। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান আমবাসা পৌর পরিষদের সকল কর্মীরা। এরপর অসুস্থ অবস্থায় আমবাসা পৌর পরিষদ কৃপাময় দেবকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আমবাসা প্রাথমিক হাসপাতালে। সেখান থেকে ওনার অবস্থা বেগতিক দেখে কুলাই জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান আমবাসা পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর। ভাই বলছে আপনি জঘন্য ব্যবহার করছেন আসছেন পর থেকে, কি বলবেন এটার ব্যাপারে? আমি যখন 11 তারিখে জয়েন করি, আমি এখানে দেখছি আমার যারা প্রেডিসেসর আছে তারা একটা এনভায়রনমেন্ট তৈরি করে গেছে যেখানে স্টাফরাও কাজ করে, ঠিক আছে, আর সব অফিসার তো ডিফারেন্ট ওয়েস অফ ওয়ার্কিং, ঠিক আছে। তো এরপরে আমি দেখলাম যে এটা ওইভাবে করলে মনে হয় ফার্স্ট হইব, বা অন্যভাবে করলে ফার্স্ট হইব। তো আমি সবাইকে দেখাইয়া যারা মেইন ডিল করে তারা বুঝাইলাম যে আমরা স্পিডে কাজ করতে হইব আর এরর ফ্রি। 100% এরর ফ্রি তো হইতেই না, এটা আমিও জানি, ঠিক আছে। তো এই কাজ করা বা চলাকালীন অবভিয়াসলি আমার মানে বিহেভিয়ারটা একটু রুড হয়ে গেছে। আমি এটাও অ্যাডমিট করছিলাম তার সঙ্গে, যেমন এসডিএম অফিসেও যখন মিটিংটা হয়েছিল আমি কেছি আমি হয়তো বা আমি রুডলি বিহেভ করছি কিন্তু সবার জন্য। আর আমি কইছিলাম যে সবটি যদি কন্ট্রোলে মানে অফিসের যে কাজকর্ম বা যেভাবে আমরা স্পিডে কাজ করতে হইব সব কিছু যাতে সময় মতো হয়, এটার জন্য এই যে স্ট্রিক্টনেসটা আমি রাখতে চাইছিলাম। এখন যে স্টাফটা স্ট্রোক করেছে এই বিষয়ে কি বলবেন? এটা আমরা খবর নিতে হইব। আই এম নট এ মেডিকেল পারসন, আমরা দেখি হসপিটাল থেকে কি রিপোর্ট আই। স্ট্রোক তো হেতো আগের থেকেই অসুস্থ, যেটা আমি শুনলাম। এ বিষয়ে কাউন্সিলর উত্তম অধিকারী বলেন, যেদিন থেকে মহকুমা শাসক রিঙ্কু রিয়াং আমবাসা মহকুমা শাসক অফিসে নিযুক্ত হয়েছেন সেই দিন থেকেই তিনি সকলের সাথে খারাপ ব্যবহার করছেন, যার ফলে আজকের এই ঘটনা ঘটেছে। তিনি সব কাউন্সিলর সহ পৌর পরিষদের কর্মীদের সাথে খারাপ ব্যবহার করেন। ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক সহ আমবাসা থানার পুলিশ। গেট বানানো হচ্ছে, এগুলোকে বন্ধ করো। এই রাস্তার মধ্যে গেট হবে না, বাইরে রাস্তার বাইরে করতে হবে। এই যে অর্থাৎ উনি আমাদের এক সনাতন সংস্কৃতির সবচেয়ে ঐতিহ্যবাহী উৎসব, সবচেয়ে প্রধান উৎসব, সেই উৎসবটাকে পর্যন্ত ডিস্টার্ব করছে। উনি ব্যক্তিগতভাবে হয়তো অন্য ধর্মের অনুসারী হতে পারেন, এটা আলাদা বিষয়, ওনার ব্যক্তিগত বিষয়, কিন্তু অ্যাজ এ সিইউ অথবা অ্যাজ এ এসডিএম এইরকম ভাবে করতে পারে না। অফিসের স্টাফদের সাথে নোংরা এত অভব্য আচরণ করছে, কথাবার্তা এত রাফ অ্যান্ড টাফ, এত মানে বাজেভাবে বিহেভ করছে, যেটা কোনো মতেই শুভনীয় নয়। আজকে যে ঘটনা ঘটলো দেখলেন যে আমাদের অফিসের সবচেয়ে বয়স্ক অলরেডি রিটায়ার্ডে চলে যাবেন এই বছরই, এই মনে হয় 1-2 মাস ওনার চাকরি আছে। এই সময়ে ওনার মতো একজন সিনিয়র স্টাফের সাথে অভব্য আচরণ এবং উনি হার্ট অ্যাটাক করলেন, এটা আপনাদের চোখের সামনে। এটা কৃপাময় দেব, হ্যাঁ, উনি একেবারেই অফিসের সবচেয়ে পুরনো স্টাফ, সেই পঞ্চায়েত থাকাকালীন অর্থাৎ জেলা। আমবাসা মহকুমা শাসক রিঙ্কু রিয়াং এর ব্যবহারে অতিষ্ঠ হয়ে পড়েছেন গোটা আমবাসা এলাকার মানুষজন।
বর্তমানে এলাকার মানুষজন চাইছে দ্রুত আমবাসা মহকুমা শাসক অফিস থেকে রিঙ্কু রিয়াংকে বদলি করা হোক। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, জেলার বার্তা।